কিছুদিন পর দেখা যায় আরও কিছু লোক নৌকা দিয়ে সেই নদীর পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা দেখতে পেল নদীপথের শর্টকাট রাস্তায় অন্য একটি নৌকার ধ্বংসাবশেষ পড়ে বাধার সৃষ্টি করে। তখন সেখান থেকে দুইজন লোক সেই ধ্বংসাবশেষের কাছে যায় এবং সেখানে কিছু বোম রেখে আসে। যখন বোমগুলোকে বিস্ফোরণ ঘটানো হয় তখন সেই জায়গা থেকে অনেকগুলো সাপ বৃষ্টির মতো তাদের নৌকায় পড়তে থাকে। নৌকার এমন কোনো জায়গা ছিল না যেখানে সাপের বিচরণ দেখা যাচ্ছিল না। সবাই খুব আতঙ্কে ছিল। সাপগুলো অনেকের গলায় মালার মতো পেঁচিয়ে পড়েছিল। একজন আরেকজনকে সাহায্য করছিল। একটি মেয়ের তো পুরো শরীরই সাপের বাসা হয়ে গিয়েছিল। তখন যে যেভাবেই পারে সাপগুলোকে তাড়াতে লাগলো। হঠাৎ সেখানকার ম্যানেজার সাপ নদীতে পড়ে গেল, যাকে একটি সাপ তাড়া করছিল। সে যখন নদীর তীরে উঠল তখন সেখানে থাকা একটি সাপ তাকে যখনই ছোবল দেবে তখনই জেফের পা পড়ল সেই সাপের উপর। জেফ সেই ম্যানেজারকে বাঁচিয়ে নিল। তখন ম্যানেজার খুশি হয়ে জেফকে নৌকায় জায়গা দিল। হঠাৎ তাদের মধ্যে থাকা এক সাধারণ বোবা লোক কানের মধ্যে হাত দিয়ে নৌকার মেঝেতে পড়ে গেল। সবাই খুব ভয় পেয়ে গেল। তখন জেফ তাকে পরীক্ষা করে নিজের আঙ্গুল সামান্য কেটে সেই বোবা লোকটির কানের কাছে ধরতেই একটি সাপ কানের ভিতর থেকে জেফের আঙ্গুলে কামড় বসিয়ে বাইরে বেরিয়ে আসে। এতে বোবা লোকটিও বেঁচে যায়। এরপর দেখা যায় নৌকার মাঝে মাছ ধরতে নদীতে বড়শি বাঁধে। জেফ তখন পিছন থেকে এসে মাঝিকে একটি ম্যাপ দেখিয়ে সেই জায়গায় নিয়ে যেতে বলে। মাঝি তখন রেগে গিয়ে জেফের দিকে বন্দুক তাক করে। এরপর জেফ ক্ষমা চাইলে মাঝি তাকে ছেড়ে দেয়। সকালে দেখা যায় জেফ নৌকার সামনে বসে কিছু মাংসের টুকরা নদীতে ফেলছে। আসলে জেফ সেই মাঝিকে মেরে পানির নিচে টোপ হিসেবে রেখেছিল, যাতে বড় আকারের অ্যানাকোন্ডাকে ফাঁদ দিয়ে ধরতে পারে। এরপরই দেখতে পাই বড় আকারের অ্যানাকোন্ডাটি সেই টোপ গিলে জেফ যখন সেটিকে ধরতে বড়শির এক মাথা চাপ দেয় তখন ব্যালেন্স রাখতে না পেরে সে নদীতে পড়ে যায়। জেফ অনেক কষ্ট করে একটি ছোট কোষা নৌকায় ওঠে এবং একটি বর্ষা হাতে সেই সাপটিকে মারার জন্য অপেক্ষা করতে থাকে। এরপরই সে সাপটিকে আঘাত করতে সক্ষম হয়, কিন্তু এবারও ব্যালেন্স রাখতে না পেরে সে নদীতে পড়ে যায়। তখন সাপটিও সেই ছোট নৌকাটিকে পেঁচিয়ে ধরে ভেঙে ফেলে। জেফ আবার নৌকায় উঠে পড়ে, কিন্তু সাপটিও তাকে তাড়া করে সেই নৌকায় উঠে পড়ে। সাপটি তখন সবার সামনে সেই মাঝিকে বমি করে ফেলে। এটা দেখে সবাই রীতিমতো থান্ডার হয়ে যায়। তখন সাপটি একে একে সবাইকে তাড়া করে। নৌকায় থাকা ছোট্ট ছেলেটি ও বোবা লোকটি টয়লেটে গিয়ে লুকিয়ে ভয়ে উপরের দিকে তাকিয়ে থাকে, কিন্তু সাপটি নৌকার টয়লেটের নিচে দিয়ে ঢুকে পড়ে। সাপটি যেই তাদেরকে খাবার জন্য হা করে তখনই তারা এক ঝটকায় সেখান থেকে পালিয়ে যায়। এরপর সাপটি তাদের আবার খুঁজে পায়। তাদেরকে খুঁজে পেয়ে সে যখন আবার হা করে তখনও বোবা লোকটি বুদ্ধি করে সাপের মুখে একটি গামলা আটকিয়ে দেয়। সাপটি যন্ত্রণায় ছটফট করতে থাকে। এতে নৌকায় থাকা ডিজেল নৌকায় পড়ে যায়। অনেক কষ্ট করে সাপটি সেই গামলা ভেঙে মুক্ত হয়। ঠিক তখনই জেফ আবার সাপটিকে দড়ি দিয়ে বাঁধতে চায়, কিন্তু হঠাৎ বিস্ফোরণে নৌকাটি আবার ধ্বংস হয়ে যায়। এতে সবাই পানিতে লাফ দেয় এবং সাঁতরে গিয়ে নদীর তীরে উঠে জঙ্গলের ভেতর প্রবেশ করে। পরবর্তী পার্ট দেখতে হলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন।